দেখতে দেখতে চলে আসলো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখ। সো তোমার হাতে যে সময়টা রয়েছে, তুমি কিভাবে লাস্ট এই 20 দিনে যদি সুন্দর করে ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, তাহলে দেখা যায় তুমি একটা সুনিশ্চিত করতে পারবে। কারণ এখানে তোমার এবছর যে প্রতিদ্বন্দ্বী বা আবেদন সংখ্যা জমেছে, মোটামুটি আশা করা যায় যে বিগত বছরের মতোই থাকবে, খুব একটা বেশি হবে না। সো সেই ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো, তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। কারণ এখানে অনেক কম মার্কে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু চান্স হয়ে যায়। তাই তোমার হাতে যে 20 দিন, 25 দিন বা 30 দিন মতো সময় রয়েছে, তোমার টার্গেট থাকবে প্রথম যে 20 দিন সময় রয়েছে, এখন ভর্তি পরীক্ষার জন্য মোটামুটি 30 দিন মতো সময় রয়েছে, এর মধ্যে তোমাকে 20 দিনের একটা রুটিন তৈরি করতে হবে। এবং এই 20 দিনের মধ্যে তোমার সিলেবাসটাকে পুরোটা কমপ্লিট করতে হবে। তোমার কোন জিনিসটা বাদ আছে, কোন সাবজেক্টটা বাদ আছে, কোন টপিকগুলো তোমাকে প্রাধান্য দিতে হবে, কোন জিনিসগুলো তোমাকে ভালো করে জানতে হবে, এই জিনিসগুলো যদি কমপ্লিট করতে পারো, আলটিমেটলি তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। আসলে অনায়াসে হয়ে যাবে। আর পরে যে 10 দিন সময় থাকবে, সেই 10 দিন তুমি কি করবো, প্রচুর রিভিশন দিবা। তুমি যে জিনিসগুলো নোট করবা, সেই জিনিসগুলো তুমি বারবার রিভাইজ দিবা। তাহলে দেখা যাবে তোমার কিন্তু একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে। এর জন্য তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর এখন এই মুহূর্তে তোমার করণীয়টা কি, এই জিনিসটা তোমাকে ভালো করে বলে দিচ্ছি, দেখো। তাহলে ডিসিউ ভর্তি প্রস্তুতি 2026, এখন 2026-এ তুমি কি করবা, ভর্তি পরীক্ষা দিবা। এই যে 20 দিনেই চান্স হবে, হ্যাঁ 20 দিনেই তোমার চান্স হবে। এই চান্সের মধ্যে তুমি আজকে বসো, সুন্দর করে বসো। তুমি বাংলা ইংলিশ থেকে মানবিকের পরীক্ষা দিলে, তুমি যারা 3 সাবজেক্টের উপর পরীক্ষা হবে এবং জিকে 50 মার্ক রয়েছে, সেখানে তোমাকে বেশি প্রাধান্য দিতে হবে, বেশি সময় দিতে হবে, যেহেতু এখানে অর্ধেক মার্ক রয়েছে। এবং বাংলা ইংলিশ জিকে, তুমি সায়েন্সের শিক্ষার্থী হলে 4 সাবজেক্টের বিপরীতে তুমি বাংলা আনসার করবা নাকি ইংলিশ আনসার করবা, কোন সাবজেক্ট আনসার করলে তুমি বেশি মার্ক পাবা, সেটাকে তুমি ডিসাইড আগেই করে ফেলবা। এরপরে তুমি কমার্সের দিকে যদি চিন্তা করো, তুমি কোন কোন সাবজেক্ট গুলো আনসার করবা, ফিনান্স এবং মার্কেটিং এর মধ্যে কোনটা আনসার করলে তোমার জন্য বেটার অপশন হবে, তুমি সেটা আগেই ডিসাইড করে নেবা। এরপরে সাদা খাতার একটা পেজ নিবা, নেওয়ার পরে কোন কোন চ্যাপ্টার গুলো তোমার বাকি আছে, ওই চ্যাপ্টার মধ্যে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, সেগুলো তুমি আইডেন্টিফাই করে ফেলো। এরপরে তুমি ফিজিক্স এর কথা যদি চিন্তা করো, সূত্র, মাত্রা, একক থেকে প্রতি বছর কোশ্চেন আসে, এইগুলো তুমি আলাদা আলাদা করে নোট করে ফেলো। একটা চ্যাপ্টারের মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে, যেগুলো থেকে মূলত কোশ্চেন আসে, যেগুলো মনে থাকে না, বারবার পড়তে হয়, এইগুলো তুমি কি করবা, আলাদা 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 করে সুন্দর করে পড়া শেষে কি করবা, একটা চ্যাপ্টার যখন ধরবা, সুন্দর করে ওই চ্যাপ্টার বিগত বছর কোশ্চেন গুলো পড়বা। এরপরে ওই চ্যাপ্টার থেকে বিগত বছর যতগুলো কোশ্চেন আসছে, যে কোশ্চেন গুলো আসার মতো রয়েছে, এই কোশ্চেন গুলো সুন্দর করে পড়বা। যেগুলো দেখবা যে মনে থাকছে না, সেগুলো তুমি কি করবা, আলাদা খাতায় কি করবা, নোট করে ফেলো, সুন্দর করে পড়ে ফেলো। তারপরে দেখবে তোমার 20 দিনের মধ্যে তোমার মোটামুটি সিলেবাসটা কভার করে ফেলবে। কারণ তুমি এ যাবৎকালে প্রচুর পড়াশোনা করে আসছো অ্যাডমিশনের জন্য, প্রায় 7-8 মাস যাবৎ পড়াশোনা করে আসছো। সো অবভিয়াসলি তোমার পড়াশোনা প্রায় 75% হয়ে আছে, আবার অনেকের 50% পড়া আছে। সো তোমার চাই একটা আসন, তাহলে তোমার কি করতে হবে, অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। এই কাজটুকু তুমি একটু করো। তোমার কোন কোন জিনিসগুলো পড়তে হবে, দেখো বাংলা বাংলা শর্ট সিলেবাস তোমাকে কি করতে হবে, দেখো শর্ট সিলেবাসের কথা যদি চিন্তা করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তুমি শর্ট সিলেবাস পড়ো। আবার বাংলার জন্য দেখো 7টা গদ্য, 7টা পদ্য, নাটক আর উপন্যাস রয়েছে, সেখান থেকে কোশ্চেন হবে, তোমাকে বলেই দেওয়া হয়েছে যেখান থেকে কোশ্চেন করা হবে, তাহলে তুমি ওইগুলো পড়ো। আবার দেখো জিকে 50 মার্ক রয়েছে, এখানে বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে এবং সাম্প্রতিক থেকে কোশ্চেন করবে, যেখানে 50 মার্ক রয়েছে, কোন টপিক গুলো আসে, এই টপিক গুলো তোমাকে সুন্দর করে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এই টপিক গুলো সুন্দর করে তুমি পড়ে কমপ্লিট করে ফেলো। ওখান থেকে দেখবা যে কোশ্চেন চলে আসে, তুমি একটু ভালো করে পড়াশোনা করে দেখবা যে হুবহু কোশ্চেন তুমি কিন্তু কমন পেয়ে যাবা। বইয়ের বাইরে থেকে তোমাকে কোশ্চেন করবে না, তোমাকে অত হার্ড কোশ্চেন করবে না ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এরপর দেখো যে ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ ইম্পর্টেন্ট টপিক দেখো, সায়েন্সের শিক্ষার্থী তোমরা যারা রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য 61টি টপিক সিলেক্ট করে দেওয়া আছে। এই 61টি টপিক তুমি ভালো করে পড়ো, এখান থেকে 60% কোশ্চেন তুমি অনায়াসে কমন পেয়ে যাবে এই 100টা টপিক যদি ভালো করে পড়ো। কারণ এই 100টা টপিক পড়লে আশা করি যে তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু মার্ক প্রয়োজন, ততটুকু তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তার মানে এই 100টা টপিক তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে পড়ে তোমাকে কমপ্লিট করতে হবে। এরপর দেখো বাংলা ইংলিশের জন্য কোন কোন টপিক গুলো পড়বা, বা জিকের জন্য কোন কোন টপিক গুলো পড়বা, সেগুলো তোমাদের জন্য আমি সিলেক্ট করে দিয়েছি। সেই টপিক গুলো ভালো করে পড়ে ফেলো, ধরে ধরে একটা একটা করে টপিক পড়ে ফেলো। ওই টপিক গুলো থেকে তোমার কিন্তু কি করা হবে, ভর্তি পরীক্ষায় কোশ্চেন করা হবে। এরপর দেখো তুমি কি করবা, লাস্ট পোস্ট ব্যাংক সলভ, হ্যাঁ পোস্ট ব্যাংক সলভে তোমাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে। পোস্ট ব্যাংকটা সুন্দর করে সলভ করে ফেলবে। শুধু সলভ মানে কি প্রশ্ন দেখলাম আর পড়ে শেষ করে ফেললাম,
বিষয়টা এমনটা না। তোমায় কি করতে হবে, এই কোশ্চেনের ব্যাখ্যাগুলো ভালো করে পড়বা। আর নিচে যে ব্যাখ্যা দেওয়া আছে বক্স আকারে হোক বা এমনিতে ব্যাখ্যা আকারে দেওয়া আছে সেগুলো সুন্দর করে পড়ে ফেলবা। এরপর দেখো বিসিএস প্রশ্ন সলভ। তুমি বাংলা ইংলিশ জিকে, বিসিএস এর জন্য বাংলা ইংলিশ জিকে 20 থেকে 49 পর্যন্ত যে বিসিএস এর পিলির যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো তুমি পড়ে ফেলবা, অন্য সাবজেক্ট দেখার দরকার নেই, বাংলা ইংলিশ জিকে টুকু দেখলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। সো এইভাবে প্রিপারেশন তোমাকে নিতে হবে। আলটিমেটলি দেখো, যদি সায়েন্স মার্কের কথা বলি, তুমি 120 এর মধ্যে যদি 70 তুলতে পারো তাহলে অনায়াসই চান্স হয়ে যায়। বিগত বছর সায়েন্সের যাদের 45+ মার্ক ছিল তারা চান্স পেয়েছে। আর্টসে যারা ছিল তাদের হচ্ছে 47 মার্ক প্রয়োজন ছিল, 47-এ যারা পেয়েছে তারা সকলেই চান্স পেয়েছে। ঠিক আছে, 40-এ পাস মার্ক হচ্ছে 40, 45 পেলে কিন্তু তারা কিন্তু চান্স পেয়ে যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। ঠিক আছে, আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ হয়েছে, যেখানে 70+ এক্সাম দিয়ে দিতে পারবা, রিভিশন দিতে পারবা এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট দিতে পারছো। এরপর সব বিষয় সাজেশন পিডিএফ রেডি করা আছে, সেই পিডিএফ গুলো পাবা। আবার 100টা টপিক সিলেক্ট করা আছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। আর্টস কমার্সের শিক্ষার্থীদের জন্য যে টপিক সিলেক্ট করে দেওয়া আছে সেই টপিকগুলো তুমি পাবা, বাংলা ইংলিশ জিকের জন্য কোন কোন জিনিসগুলো পাবা। এরপর ফি হচ্ছে মাত্র 200 টাকা। এই 200 টাকা ফি দিয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সাথে অনলাইন এক্সাম ব্যাচে কন্টিনিউয়াসলি পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পাবা, পরবর্তী সাবজেক্ট যাবতীয় হেল্প পাবা তুমি, এবং সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবো ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। ভর্তি হওয়ার প্রসেস 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ করে আমাদের সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, এই নম্বরে কি করবো, হোয়াটসঅ্যাপে নক করবা, করে তুমি কোর ইউনিট যদি এ বি বা সি ইউনিট হোক, সায়েন্স আর্টস বা কমার্স, এটুকু উল্লেখ করলে তোমাকে সঙ্গে সঙ্গে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের একটা অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, প্রায় 60,000 মতো ফলোয়ার রয়েছে। এই পেজটিতে তুমি কি করতে পারো, অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো, সকল আপডেট পেয়ে যাবা। আসন সংখ্যা কত রয়েছে দেখো, বিজ্ঞান থেকে 4795, মানবিক থেকে রয়েছে 4498, এবং বাণিজ্য থেকে বিভাগ পরিবর্তনের কিছু তোমরা সাবজেক্ট পাবা। এর মানে এই নয় তুমি যে কমার্সের সাবজেক্ট, তুমি কমার্সের সাবজেক্ট গুলোই পাবা এরকম না, তুমি আরো কিছু সাবজেক্ট কিন্তু বিভাগ পরিবর্তন থেকে তুমি কিন্তু বাংলা সাবজেক্ট নিয়ে আরো অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেগুলো তুমি কিন্তু ইতিহাস সাবজেক্ট গুলো, এই সকল সাবজেক্ট গুলো তুমি কিন্তু পাবা। টোটাল কিন্তু তুমি 2452টি আসন সংখ্যা পাবা, মানে বিভাগ পরিবর্তনের কিছু সাবজেক্ট তুমি কিন্তু 5% হারে পাবা। ঠিক আছে, এই হচ্ছে তার মানে চান্স পেতে হলে টোটাল আমাদের কত, 120 এর মধ্যে 70 পেলে চান্স হয়েছে, মোটামুটি ধরে রাখো সেফ জোন। আর এর চেয়ে কম হলেও কিন্তু বিগত বছর 45, 46, 47 কিন্তু চান্স হয়ে গেছে। ঠিক আছে, সো তোমরা যারা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে চাচ্ছ চাইলে সুন্দর করে অবশ্যই প্রস্তুতিটা শুরু করতে পারো।